আজকে বানাবো দুধমান কচু বাটা। মানে খুব সহজে একদম বাটার মতন টেস্ট হবে, বলতে পারো তার চেয়েও হয়তো বেশি। তো এই যে কচুটা আমি সুন্দর করে কেটে ছুলে সুন্দর করে নিয়েছি, আর কাটার সময় আমি একটু প্লাস্টিক হাতে বেঁধে তারপরে কেটেছিলাম, কারণ যদি হাত চুলকায়। আর এদিকে প্রেসারে সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর এদিকে 2 রকম সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা আর একটু নারকোল কোড়া, এগুলো সুন্দর করে এবার বেটে নেব, কারণ দুধমান কচুটা আমি বাটবো তাই। আর এইদিকে হচ্ছে নারকোল অনেকটা ছিল বলে আমি চিংড়ির মালাইকারির জন্য একটু নারকোলটার মধ্যেও গরম জলটা দিয়ে দিলাম, কারণ অনেকটা নারকোল ছিল তো, তাই ভাবলাম যে নারকোলটার মধ্যে গরম জলটা দিয়ে তারপরে বাকি কাজটা করি, কারণ ঠান্ডা না হলে আবার মিক্সারে পেস্ট করতে পারবো না। তো যাই হোক, এইবার হচ্ছে এই দেখো সর্ষের, কাঁচা লঙ্কা, নারকোল বাটা হয়ে গেছে। এইবার হচ্ছে আমি সুন্দর করে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কচুগুলোকে সেদ্ধ করে সুন্দর করে হাতে ভালো করে মেখে নিচ্ছি। আর কচু বাটা বা এরকমভাবে মাখা খেতে সত্যি ভীষণ ভালো লাগে, বিশেষ করে একদম গরম গরম ভাতে দারুণ দারুণ, মানে এত টেস্টি, এত ভালো লাগে যে কি বলবো। তবে কচু বাটা হোক বা মাখা হোক সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, প্রসেসটা অনেক রকমভাবে করা যায়, এই যা। তো যাই হোক, আর সর্ষের মধ্যে যেহেতু লবণ আমি দিয়েছি তাই আর লবণ আমি দিলাম না এখন। তবে লবণটা অফ ক্যামেরায় একবার চেক করে দিয়ে দেব, যে কম বেশি একটু যদি হয় তাহলে তো একটু দিতে হবে। তো যাই হোক, তো এবার হচ্ছে সুন্দর করে মাখছিলাম, আর বিশ্বাস করো এক হাতে ছিল মোবাইল, তো তাই একটু মাখতে খুব অসুবিধা হচ্ছিল, তাই অফ ক্যামেরায় ভাবলাম লাস্টেরটা মেখে নেব। আগে তোমাদের একটু মেখে ঠেকে দেখাই সুন্দর করে, তারপর। তবে হ্যাঁ, শুধু মাখলেই হবে, একটু কাঁচা তেলও দিতে হবে, কাঁচা তেল দিয়ে মাখতে হবে। আর কচু বাটা যখন তোমরা ভাত দিয়ে খাবে তখন কিন্তু কখনোই খেয়ে একটু জল খেও না, তাহলে একটু গলাটা কুটকুট কুটকুট করে। আর এখন তো বর্ষার কচু, একটু দেখে বুঝে শুনে বাজার থেকে কিনবে, কারণ সত্যি কথা বলতে বর্ষার কচুতে একটু গলা চুলকায়। তবে এই কচুটা গলা চুলকায়নি, এটাও জানি না বর্ষার কিনা, কিন্তু এই সিজনেই আমি কিনেছিলাম, কিন্তু না গো একটু চুলকায়নি, আমার তো খুব টেস্ট লেগেছিলো। তো যাই হোক, সুন্দর করে মাখলাম, আর মাখাটা দেখো লাস্ট পর্যন্ত এরকম হয়েছিল। যেটা দেখছো হালকা সুতোর মতন, ওটা আমি পরে অফ ক্যামেরায় চটকে নেব সুন্দর করে। আর এরকম করে গরম গরম ভাত দিয়ে খেতে কি মজা বলো। আর এই দেখো মাখার পরে একদম সুন্দর মিহি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছিল। আমরা খেয়েছি, মাসিকে দিয়েছি, ভালো দিদিকে দিয়েছি, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর এইদিকে হচ্ছে কচু বাটা করলেই তো আর হবে না, সে দিয়ে তো আর দুপুরটা চলবে না, তাই একটু আর মাছ বানাচ্ছিলাম। আর মাছের ভিডিওটা যেন আমি করেছি, তোমরা যদি দেখতে চাও আমায় কমেন্ট করো, তাহলে এই আর মাছের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ধনেপাতা দিয়ে সুন্দর করে পাতলা ঝোল করেছি, আর আর মাছটা যখন করছিলাম খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিল। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করো, আমি তোমাদের এই আর মাছের ভিডিওটা দেখিয়ে দেবো। আর নামানোর পরে কালারটা এরকম হয়েছিল, সত্যি বলবো খুব টেস্টি হয়েছিল। তাহলে চলো আজকে কিন্তু রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা।